তো গাইস আজকে ভাইয়ের দোকানে বললাম, ভাই কয় যে একটা ভিডিও বানাই দে, তাই ভিডিওটা আরম্ভ করলাম। তাহলে দোকানটা কয়দিন ধরে দিছেন? দোকান তো আমি প্রায় 20-25 বছর ধরেই করি। তাহলে মানে কাস্টমার আইলে হারে সুবিধা কিরম পাবো? সুবিধার মধ্যে তোমার ধরো একবারে ধরো খুচরা দামে দিলে বাদে তার পাইকারি দামে তো অল্প একটু বেশি ধরে তাহলে যেহেতু কাস্টমারের বস্তুটা যাতে কম পায় দামটা, এটা কিন্তু আমি চেষ্টা করবো নিছি যাতে সব জিনিসের দামই কমই আছে। আর নগে পাইকারিও বিক্রি করি। বিয়ার যত হাজার আছে যে কোনো বস্তু আমার কসমেটিকের মধ্যে সব বস্তু পাওয়া যাবে না। মানে বিলেক দোকানের সঙ্গে আর কি হাসি পাওয়া যাবে? খালি বিলেক দোকান না, মন্দা বাজারের মধ্যে অন্যান্য দোকান সবচেয়ে কম রেট আমার দোকান আছে। লোকেশনটা কই দাও? কোন লোকেশন মানে তাহলে মন্দা পূর্ণি বাস স্ট্যান্ড, নতুন মার্কেট, আনজাত মার্কেট আছে, ওই তলের ফলের আমার দোকান। আর একটা আছে আমার 17-15 দোকান আছে। ওটার মধ্যে বিলেক দিন থাকে? হ্যাঁ, ওটার মধ্যে আমিও থাকি, আমার ছোট ভাই থাকে, ইনো আমার ভাইয়ে থাকে, আমিও থাকি। আচ্ছা, তাহলে বেকে এই দোকানে আইবেন, হাসি পাবেন। ব্লেক দোকানের সামনে আমি গ্যারান্টি দিতেছি, মানে ব্লেক দোকানের সামনে এই দোকানে কম পাবেন। তাহলে দোকানটার নাম গাও। দোকানের নামটা হলো আমার যে মন্দির যে দোকানটা, ওই দোকানের নাম হলো মুন এন্টারপ্রাইজ। আর যে 17 দোকানটা আছে ওই দোকানের নাম হলো আলামিন জুয়েলারি কালেকশন। তাহলে লোকেশনটা আবার ভালো করে কই দাও। মন্দিয়া পুরানি বাস স্ট্যান্ড, যেটা আনজাত মার্কেট, ওটা তলের তলায় আমার দোকান হলো মুন এন্টারপ্রাইজ। আর যে 17 মধ্য বাজার আছে ওই দোকানের নাম হলো আলামিন জুয়েলারি কালেকশন। সবারই অঙ্গ পাইকারি বিক্রি করা হয়, আর লগে খুচরাও হয়। আর বিয়ার হাজারটা সব থেকে বেশি। আর বেকে এই দোকানে আইবেন, দোকানটার লোকেশন হলো মন্দিয়া বাজার, পুরনি বাস স্ট্যান্ড। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।